নমস্কার, আপনারা দেখছেন বিবেকানন্দ সেন্ট্রাল স্কুলের সামার ভ্যাকেশনের প্রজেক্ট ক্লাস 8। এখানে দেখুন 3টি নাম্বার দেওয়া আছে 1, 2, 3। 1টাকে ট্রায়াঙ্গুলার শেপে ঘেরা আছে, 2টাকে স্কোয়ার শেপে ঘেরা আছে, আর 3টাকে সার্কেল শেপে ঘেরা আছে। আপনারা দেখবেন নিচে অনেকগুলি নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলি হ্যাপাজার্ডলি সাজানো আছে, মানে সিরিয়ালি নয়। তো এখানটাতে আপনাদের বাচ্চাদেরকে করাতে হবে কি না, যে নাম্বারগুলি যে সিম্বল দিয়ে ঘিরা আছে নিচের সেই নাম্বারগুলি সেই সিম্বল দিয়ে ঘিরাতে হবে। মানে 1টাকে ট্রায়াঙ্গুলার শেপে, 2টাকে স্কোয়ার শেপ, 3টাকে সার্কেল শেপে। অর্থাৎ এই 3টাকেও যদি সার্কেল শেপে ঘিরতে হয় তাহলে এই 3টাকেও কিন্তু সার্কেল শেপে ঘিরতে হবে, আবার এই 3টাকেও সার্কেল শেপে ঘিরতে হবে। মানে সমস্ত 3 গুলোকে, সমস্ত 1 গুলোকে, সমস্ত 2 গুলোকে নির্দিষ্ট যে একটা সিম্বল দিয়ে ঘিরা আছে বা শেপ দিয়ে ঘিরা আছে সেটাকে দিয়ে ফিল আপ করতে হবে। এটা গেল প্রথম প্রজেক্ট। দ্বিতীয় প্রজেক্টে আপনারা পেয়ে যাবেন ফিল উইথ কালার। ফিল উইথ কালার এটা মানে অ্যাকচুয়ালি মানে ড্রয়িং পাজেল, বা আপনারা এমনি পেন দিয়েও বা পেন্সিল দিয়েও করতে পারেন, নির্দিষ্ট কালার যদি না থাকে, যেহেতু প্রজেক্টে কিছু ছোট্ট আকারে দেওয়া আছে। তো আপনারা এখানে কি করবেন, বা আপনাদের বাচ্চাদের যদি করাবেন, এখানে 0 থেকে 9 পর্যন্ত অনেকগুলো নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বারগুলো হ্যাপাজার্ডলি সাজানো আছে। তো এই 0-র যে সার্কেল আছে না, এই সার্কেলের যে নির্দিষ্ট যে শেপ আছে সেই শেপটাকে আপনারা নির্দিষ্ট কালারই ঘেরাবেন। অন্য কোনো নাম্বারে হাত দেবে না বাচ্চারা, ঠিক আছে, বা অন্য কোনো নাম্বারে কালার করবে না। এবং আপনারা যখন বাচ্চাদেরকে করাবেন তখন একটু খেয়াল রাখবেন, যেমন এখানটা দেখুন 0 যে আছে, 0-র মধ্যেকার অংশটা ফাঁকা রয়েছে, মানে সাদা ছেড়ে দিয়েছে। তো আপনাদের বাচ্চাদেরকে এটাও শেখাবেন যে এই যে 0 আছে, 0-র যে মাঝের যে অংশটা, সেই অংশটা যেন সাদাই থাকে, সেটা যেন কখনোই ফিল আপ না করে। এবং এইভাবে সমস্ত যে 0 গুলো আছে বা শূন্যগুলি আছে সেই শূন্যগুলি সুন্দরভাবে ফিল আপ করবে। এবং এই সামার ভ্যাকেশনের পর যখন স্কুল আবার নতুন করে খুলবে তখন এইগুলো মাস্টারমশাই যে ডেট দেবেন বা হেডমাস্টারমশাই যে ডেট দেবেন সেই ডেট অনুসারে আপনারা স্কুলের মধ্যে সমস্ত প্রজেক্টগুলোকে বা অন্যান্য সাবজেক্টের যে প্রজেক্ট থাকবে সেই প্রজেক্টগুলোকে একত্রিত করে নির্দিষ্ট ডেট এবং সময় অনুসারে জমা দেবেন। ধন্যবাদ।